প্রথমত মিসওয়াক করে নিব। মিসওয়াক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে তার মধ্যে অন্যতম অবহেলিত সুন্নতের নাম হচ্ছে মিসওয়াক। অথচ নবী আলাইহিস সালাম এত গুরুত্ব দিয়েছেন, বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক। বুখারীর riwayate আসছে ইনদা কুল্লি সালাত, বাইহাকির riwayate আসছে ইনদা কুল্লি wudu। আমাদের ফুকাহারা বলেছেন প্রত্যেক ওযুর সময় এটা সুন্নত, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। আর উপকারিতার দিক থেকে তো গবেষকরা বলেছেন সাধারণ মাজুন ব্যবহার করলে এটা দাঁতে আসর প্রভাব সৃষ্টির সময় লাগে 10-15 মিনিট 20 মিনিট, কিন্তু এটা এমন এক নিয়ামত এর মাধ্যমে যখন লালাটা তৈরি হয় সাথে সাথেই দাঁতের মধ্যে কাজ করা শুরু করে। আর তাছাড়া হাদিস তো আছে আসিওয়াক মাথারাতুন লিল ফাম মারদাতুল লির রব, আল্লাহ তাআলা খুশি হন। আমাদের বড়রাও বলেছেন এটা মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার জন্য এটা একটা বড় আমল, মিসওয়াকের আমল করা। ধরার পদ্ধতি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এক সাইডে, 3 আঙ্গুল উপরে, 1 আঙ্গুল নিচে দিয়ে এভাবে শক্ত করে ধরবে। এভাবে করলে মাড়িগুলোতে সমস্যা হবে। এই জন্যে করার সময় মাড়ির দিক থেকে শুরু করা, ডান দিক থেকে মাড়ির দিক থেকে শুরু করা, উপর থেকে নিচের দিকে আনা, নিচের মাড়িতে যেন না লাগে, আবার নিচের মাড়ির দিক থেকে উপরের দিকে নেওয়া। বিসমিল্লাহ। ভিতরেও করা, আবার উপরের মাড়ির দিকে থেকে নিচের দিকে আনা, তাহলে মাড়িতে আঘাত লাগবে না। মাড়িতে আঘাত লাগলে দাঁত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। বাস, আলহামদুলিল্লাহ। ওযুর ধরো দিয়ানি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওযু একটা দামি আমল। শতরুল ঈমান বলেছেন নবী আলাইহিস সালাম আত-তুহুর, তাহারাতকে। অথচ এই আমলটা করার সময়ও আমরা গুনাহ করি ইসরাফের মাধ্যমে। নবী আলাইহিস সালাম ইসরাফ করতে নিষেধ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু পানি দিয়ে ওযু করছেন? তো রিওয়ায়াতে পাওয়া যায় এক মুদ। দেখতে তো আসলে এভাবে দেখাই, এরকম কোষ করলে এক হাতের মধ্যে যতটুকু উঠে 1 মুদ। পরিমাণ হিসাব করলে আমাদের বর্তমান যে হিসাব আছে মাপের, তো আমরা জানি যে আমরা সদকাতুল ফিতর দেওয়ার সময় হিসাবটা আসে খুব, 4 মুদে হয় 1 সা, আর আধা সা দিয়ে আমরা ওই যে সদকাতুল ফিতর আদায় করি। গম যদি হয় 1 সা তো হয় খেজুর কিশমিশ এগুলো দিয়ে, আধা সা হয় গম। তো আধা সা হচ্ছে পরিমাণ হচ্ছে 15 সের, তার মানে 1 মুদ হবে 15 সেরের অর্ধেক। 1 মুদ 15 সের অর্ধেক। আর যদি কিলো হিসাব করি কেজির, তো 3 কেজি 200 গ্রামের মতো হয় 1 সা। তো সেই হিসাবে ওটাকে 4 দিয়ে ভাগ দিলে যা হয় 800 গ্রামের মতো হতে পারে সর্বোচ্চ। 650 মুদের হিসাব নিয়েও একটু ইখতিলাফ আছে, সেই হিসাবে 650 থেকে 800 গ্রাম পড়বে, এরকম 1 বোতলই যথেষ্ট। অথচ দেখা যায় আমরা যে ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করি প্রায় আধা বালতি ওযু পানি খরচ হয়, যেই পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কম পানি দিয়ে নবী আলাইহিস সালাম গোসল করছেন। 4 মুদ দিয়ে মানে 1 সা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন। এরকম 5 বোতল হবে, 4 বোতল, এই বোতলের চেয়ে একটু বেশি হবে 1 মুদ। এরকম 4 বোতল দিয়ে আল্লাহ নবী গোসল করছেন। সেখানে আমরা ওই গোসলের পানিটা দিয়ে ওযু করি, মারাত্মক অপচয় করি। এজন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পানি কম খরচ করা। শুরুতে অভ্যাস করে নিতে হবে, এরকম বোতল দিয়ে অভ্যাস করতে হবে, কারণ প্রথমেই ট্যাপ ছেড়ে দিয়ে এটা করা যাবে না, কষ্ট হবে। এরকম ছোট ছোট বোতলে পানি নিয়ে প্রথমে করতে হবে অভ্যাস করে, তারপরে ট্যাপে গেলে ট্যাপ ছেড়ে দিয়ে একটু নিয়ে এরপরে করে আবার ট্যাপ বন্ধ করবো সাথে সাথে। 1 হাতে পানি নেবো, 1 হাতে ট্যাপ বন্ধ করবো, 2 হাত ব্যবহার করবো। দেখাচ্ছি ইনশাআল্লাহ। আমাদেরকে দেখাচ্ছে এই জন্যে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন দেখাইছেন, আবার নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে ওযু করে দেখাইছেন। আমরা শুধু কিতাবে পড়ি, দেখানোর আমলটা হয় না। এটা একটা সুন্নাহ, দেখে দেখে শেখা, যে কোনো আমল দেখে দেখে শেখা, এটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে নিয়ত করা, ওযুর জন্য নিয়ত করা। তাহারাতের জন্য আমি নামাজের জন্য যেহেতু ওযু শর্ত, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু, নামাজের নিয়ত করলেই ওযু করাটা কোরআনেরই হুকুম।
তো ওযু শর্ত। তো প্রথমে নিয়ত করা যে আমি ওযু করব তাহারতের জন্য। তারপর প্রথম যে কাজ নবী আলাইহিস সালাম যেভাবে করেছেন, এই কবজি সহ দুই হাতকে প্রথমে ধুয়ে নেওয়া। পানি ঢালার ক্ষেত্রে খুব সতর্ক, বেশি পানি কোনো দরকার নাই, অল্প পানি দিয়ে আমি দুই হাত কবজি সহ ধুতে পারি। ভালো করে কবজি সহ, উপরে আসার দরকার নাই। আমাদের কাজ হচ্ছে আমরা পানিটা খরচ করি কম, পরে বেশি। এই যে আমার এখানে খরচ হয়েছে বেশি, পড়ছে কম। আর আমাদের হয় খরচ করি কম, পরে বেশি, আশপাশে পড়ে যায় বেশি, পানি যেন না পড়ে। হ্যাঁ, তারপর বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বললেও হক আদায় হবে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলা। তারপর শুরু করা। প্রথমে কুলি, নাক ঝাড়া। আমরা দেখি কুলি করার, নাক ঝাড়ার দুইটা পদ্ধতি। এক হচ্ছে একাধারে শুধু কুলি করে শেষ করা, আর এক হচ্ছে একবারে পানি নিয়ে এক পানি দিয়ে কুলি করা, বাকি পানি দিয়ে নাক ঝাড়া। নাক ঝাড়ার ক্ষেত্রে দুইটা হুকুম, ইস্তিনশাক আর ইস্তিনসার। নাকে পানি দেওয়া সাথে ঝাড়া, এটাও আমরা ভুল করি, সুন্নত করি না। এটা সুন্নত যদিও, আমরা শুধু নাকে পানি দিয়ে এরকম ইয়ে করি, কিন্তু ঝাড়ি না। ঝাড়াটা আলাদা সুন্নাহ। যেন দেখি, এই যে একবারে পানি নিলাম, ডান হাতে দিব, বাম হাতে ঝাড়বো, একবার হয়ে গেল। কুলি করা, নাকে পানি দেওয়া শেষ, তিনবার। সুন্নাহ দুইবারও করছেন রাসূল ইসলাম, কিন্তু অধিকাংশ সময় তিনবার করে করছেন, এই জন্য এটা হলো উত্তম। তারপর মুখ ধুইব, এক হাতে পানি নিব, কোষ ভরে পানি নিব, নিয়ে দুই হাতে শেয়ার করব, তাহলে আমার জন্য সহজ হবে ব্যবহারটা। মুখ ধোয়ার জায়গা কতটুকু? ওয়াজহুন ফাগসিলু উজুহাকুম, চেহারা ধো। চেহারা কতটুকু? ওয়াজহুন আরবি শব্দ, মুওয়াজাহা থেকে। মুওয়াজাহা মানে একজন সামনাসামনি একজন আরেকজনকে যতটুকু দেখে। তো ফুকাহা কেরাম এটা নির্ধারণ করছেন, মামবাতুশ শাআর, চুল যেখান থেকে ওঠে ওখান থেকে থুতনির নিচ, দুই কানের লতি, এই মাঝখানটা হচ্ছে চেহারা। এই জন্য ধোয়ার ক্ষেত্রে আমরা এগুলো খেয়াল করবো। অনেক সময় আমরা এভাবে করি তো উপরটা ভিজে না, এটা না হলে উজু হবে না। এই সাইডটা ভিজে না অনেক সময়, না হলে উজু হবে না। এই জন্য ধোয়ার সময় তিন আঙ্গুল দিয়ে দিয়ে ঘষবো, যখন এই বৃদ্ধাঙ্গুলটার এদিকে চলতে থাকবে। দাড়ি যদি ঘন হয় বাস উপর দিয়ে চলবে, হালকা হয়ে গেলে দাড়ি তাহলে খিলাল। তো খিলালের পদ্ধতি অনেক রকমই ফুকাহা কেরাম দেখাইছেন। এইভাবেও চলে খিলাল, এভাবে, আবার কেউ কেউ এইভাবেও দেখাইছে। যেটাই হয় ভিতরে একটু পানি পৌঁছানো। একবার করছি আমরা, দ্বিতীয়বার বেশি পানিটা যেন ব্যবহার হয়, পরে কম। তৃতীয়বার হলো। তারপর তিনবার হাত ধোয়া। জোড়া অঙ্গগুলো ডান থেকে শুরু করা। জোড়া অঙ্গ যেমন হাত পা, জোড়া অঙ্গ ডান থেকে শুরু করা। তো ডান থেকে শুরু করার পদ্ধতি হচ্ছে, আমি নিব এইভাবে পানিটা, পানিটা ব্যবহার হবে বেশি, পড়বে কম। এই পদ্ধতিতে এই যে নিলাম, উপর থেকে আস্তে ছেড়ে দেব। একবারে কিন্তু আমার হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও করছেন। তো একবারে কেমন হয়ে যাবে? অল্প পানি দিয়ে এই যে হইল, কোথাও আছে শুকনা। তারপরও তিনবার। কনুই সহ ধোয়া। ওয়া আইদিয়াকুম ইলাল মিরফাকাইন, হ্যাঁ মিরফাক সহ ধোয়া, এটা ফরজ।
এসে এভাবে টেনে টেনে শেষ করা। তাহলে আঙ্গুলের মাথাগুলো হয়ে গেল। খেলাল পরে একসাথে করব। এবার বাম হাত 3 বার। বাম হাতে পানি নিলে, ডান হাতে নিলে পানিটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বাম হাতে নিলে পানিটা পুরা আসা সহজ হবে। এই পানির সাথে সাথে আমার হাতও চলবে, তাহলে পানিটা আর পড়বে না। একবারে ধোয়া হয়ে গেছে, মাছের না এটা। এভাবে করলে পানিটা কত কম খরচ হইতেছে। 3 বার। এরপর খিলাল করে দিই। 2 হাতের মাঝখানে এরকম খিলাল করে গেল। তৃতীয় ফরজ মাথা মাসে, পুরো মাথা মাসে করা। এটা সুন্নাহ। আমাদের মাযহাব অনুযায়ী কপাল পরিমাণ মাসে করলেও ফরজ আদায় হয়ে যাবে। যেহেতু এটা ইখতিলাফ আছে, এই জন্য আমাদের হইল সতর্কতা, পুরোটাই করবো আমরা। মাসের জন্য আলাদা পানি নেওয়া, যেহেতু এটা আলাদা অঙ্গ। অল্প পানি নেই, 2 হাতে পানিটা করি। 3 আঙ্গুল দিয়ে শুরু থেকে, একদম শুরু থেকে, গোড়া থেকে, সামনের থেকে ইকবিল ওয়াইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে পিছনের দিকে নিছেন, আবার পিছন থেকে সামনের দিকে আনছেন। এই আবার পিছন থেকে সামনের দিকে আনা। আঙ্গুলের মাথাগুলো ব্যবহার না করার চেষ্টা করা, বিশেষ করে এই 2 আঙ্গুল কিছু পানি থাকলেও। যাওয়ার সময় উপরেরটাই ব্যবহার হয় বেশি, এই জন্য আনার সময় খেয়াল করবো পেটটা যেন এই সাইডগুলো ব্যবহার হয়। পুরা মাথা আছে। এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে ভিতরটা, পুরা ভিতরটাকে, যদিও কেউ কেউ বলেছেন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভিতরে একদম এভাবে, অতটুকু দরকার নাই। শাহাদাত আঙ্গুল দিয়ে ভিতরটা, আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরটা। কান মাসে সুন্নাহ, ঠিক আছে? মাথা মাসের সাথে কান মাসে সুন্নাহ। আবারও দেখাই, নতুন পানি নিয়ে আবার পিছন থেকে সামনের দিকে আনা। পুরা মাথা মাসে হইল। শাহাদাত আঙ্গুল দিয়ে ভিতরটা পরিষ্কার করা, বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরটা। মাথা মাসে হয়ে গেল। পা ধোয়ার জন্যে পানি নেই নতুন। উপরের থেকে পানিটা ছাড়লেই নিচের দিকে গড়াবে। পানি পড়ে গেছে, কিছু পড়ে না যেন। একটু করে ঢালা পানিটা। হ্যাঁ, এবার আমি ছিলেলটা বৃদ্ধাঙ্গুল দিয়েও করতে পারি, কনিষ্ঠাঙ্গুল দিয়েও করতে পারি, ডান হাত দিয়েও করতে পারি। ভিতরে পানি ঢোকানোর উদ্দেশ্য আর কি। খিলালের উদ্দেশ্য হলো ভিতর যেন শুকনা না থাকে। আবার বাম হাতের জন্য পানি নেই, বাম পায়ের জন্যে। পায়ের যে টাকনু আছে, টাকনু সহ ধোয়া। সময় লাগবে একটু, তাড়াহুড়ার জিনিস না, এত গুরুত্বপূর্ণ জিনিস ছাত্রুল ঈমান, তাড়াহুড়া কেন করব? তিনবার হয়েছে, বাস। এখন দেখেন কটুক রইল পানি, 1 বোতল লাগে নাই। তার মানে আমি চাইলে পানি আরও বেশি ইউজ করতে পারতাম। কোনোভাবেই 1 বোতলের চেয়ে বেশি পানি খরচ হয় না, অথচ আমরা খরচ করি এরকম 5-6 বোতল। তাহলে কি পরিমাণ অপচয় করলাম। আচ্ছা, ওযুর পর দোয়া পড়ব, শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আলাইহিস সালাম বলেছেন যে সুন্দর করে ওযু করে, পরিপূর্ণভাবে করে
যেটা পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে সে চাইলে ঢুকতে পারবে। সাথে আরো দোয়া পড়ছেন নবী আলাইহিস সালাম, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এক রাওয়ায়াতে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলো আছে, পড়বো ইনশাআল্লাহ। বাস ওযু হয়ে গেল। চেষ্টা করবো ইনশাআল্লাহ সবগুলো আমলকে সুন্নত তরিকায় করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।